আসসালামু আলাইকুম। আফরিনস কুকিংয়ে আজকে থাকছে কাঁচা ডিম দিয়ে ম্যায়োনিজ তৈরি করা। এটা খেতে যেমন সুস্বাদু, তেমনি এটি নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহ পর্যন্ত আপনারা সংরক্ষণ করে এটি ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। ব্লেন্ডারে একটি কাঁচা ডিম আমি ভেঙে দিয়েছি। তারপর ফ্লেভারের জন্য 1 কোয়া রসুনও আমি এখানে দিয়ে দিয়েছি। তবে আপনারা এই রসুনের ফ্লেভারটাকে যদি না পেতে চান তাহলে আপনি এটা স্কিপ করতে পারেন। তো আমি সামান্য গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া এখানে দিয়ে দিয়েছি। তারপর আধা চা চামচের মতো সরিষা বাটা এবং প্রায় 4 চামচের মতো আমি এখানে গুঁড়া দুধও এখানে দিয়ে দিয়েছি। তারপর 1 চা চামচের মতো চিনি দিয়েছি আর সামান্য পরিমাণে লবণও এখানে দিয়ে দিয়েছি। আরও দিয়েছি 1.5 টেবিল চামচের মতো সিরকা বা ভিনেগার। তারপর দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। তারপর সব কিছুকে আমি একবার ব্লেন্ড করে নিয়েছি। প্রায় 30 সেকেন্ডের মতো আমি এখানে ব্লেন্ড করেছি। একবার ব্লেন্ড করা শেষে আমি আবারও 2 টেবিল চামচের মতো তেল এখানে দিয়ে দিয়েছি করে নিচ্ছি। মিশ্রণটি যখন এরকম আকার ধারণ করবে তখন আমি আরও 1 টেবিল চামচের মতো এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপর আবারও ব্লেন্ড করে নিচ্ছি। তো টোটাল আমি 1.5 মিনিটের মতো এই মেয়োনিজ তৈরি করার জন্য ব্লেন্ড করেছি। তো এখানে আমি আরও কিছু তেল দিতে পারতাম, তো আমি দেইনি। এখানে আরও 1 টেবিল চামচও তেল দিয়ে আরেকবার ব্লেন্ড করলে আরও ঘন হতো। তো যাই হোক, আমি যতটুকু করেছি আমার নিজের ঘরে তৈরি করার জন্য। তো এভাবেই আপনারা খুব সহজেই বাসায় কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করে নিতে পারেন এবং এটা দিয়ে বিকালে একটা নাস্তা তৈরি করে নিতে পারেন। আমি তো ঘরে থাকা মুরগির 1 টুকরো বুকের মাংসকে আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর এটা ঝুরা করে নিয়েছি আর একটা ডিমের ঝুরা করে নিয়েছি। ডিম সিদ্ধ করে এটাকে আমি ছোট ছোট কেটে অথবা ঝুরি করে নিয়েছি। তারপর মেয়োনিজ মাখিয়ে এখন আমি পাউরুটিতে দিয়ে এটা স্যান্ডউইচ বানিয়ে নিতে পারি, অথবা রুটিতেও এটা মাখিয়ে রোল আকারে তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, যেটা বাচ্চাদের জন্য হেলদি একটা খাবার হবে এবং বাচ্চারাও চেটেপুটে খাবে।